দর্শক, বাংলাদেশকে নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এখন কিছুক্ষণ আগে টেলিভিশনে দেখছি যে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার, মার্কিন ডলার অনুমোদন করছে। আচ্ছা বলেন তো, যেখানে সমস্ত বিশ্বে যত রকম অনুদান সব কাটেল করতেছে, সেখানে রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন অনুদান কেন দিচ্ছে? এর পেছনে গভীর রাজনীতি আছে এবং বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র হারাতে চায় না, কোনোভাবেই বাংলাদেশকে দূরে ঠেলে দিতে চায় না। সেটা জো বাইডেনের সময় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একইভাবে গুরুত্বপূর্ণ ট্রাম্পের আমলে। কেন? ভূ রাজনৈতিক গুরুত্ব। বাংলাদেশ এমন একটা পয়েন্টে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন মিয়ানমারে ঢুকতে গেলে বাংলাদেশ লাগবে। জাতিসংঘকে যদি মিয়ানমারে ঢুকতে হয় বাংলাদেশ লাগবে। এই করিডোর ভারত দেবে না, একমাত্র দেবে হচ্ছে বাংলাদেশ। সেই কারণে দেখেন এখন এই যে ৭৩ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করলো, সারা বিশ্ব থেকে যেখানে একের পর এক অনুদান প্রত্যাহার করছে, চরমভাবে কাট করতেছে, সেখানে নতুন মার্কিন ঘোষণা গেল। তো এই মার্কিন যুক্তরাষ্ট্র। আবার অন্যদিকে চীন, এইমাত্র কিছুক্ষণ আগে খবর, ২০২৮ পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। আরো বাকি আছে দর্শক, আরো বাকি আছে। এখন প্রাথমিকভাবে আজকেই তিনি পৌঁছাচ্ছেন, আজকেই ঘোষণা ২০২৮ পর্যন্ত চীনে শুল্ক এবং কোটামুক্ত পণ্য প্রবেশাধিকার পাবে। এখনো চীনা প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সেই বৈঠকে আরো কিছু জানা যাবে। এখানে বলা হচ্ছে ২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্ক মুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের সম্পন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণে ২ বছর পর্যন্ত বহাল থাকবে। বৃহস্পতিবার হাইনানের উপকূলীয় শহর, একটা উপকূলীয় শহরে গেছে বার্ষিক সম্মেলন, এটা কি বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শিয়াং। তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং আপনার সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন। চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে। দর্শক, কি বুঝলেন? চীনও এক মনে করছে যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ, ভারত মুক্ত হয়েছে। তার যে একটা বড় বাধা ছিল ভারত, সেই বাধা কেটে গেছে। এখন চীন নানাভাবে বিভিন্ন সুবিধা দিয়ে ধারণা করা হচ্ছে যে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার পাইতে পারে বাংলাদেশ এইবারের এই সফরে। এছাড়াও অন্যান্য সুবিধা তো দেখলেন, বাণিজ্য সুবিধা দিচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে যেখানে দান অনুদান সব কাটেল করতেছে, সেখানে রোহিঙ্গাদের জন্য তারা ৭৩ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করছে। আজকের এটা ব্রেকিং খবর। বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক কমান্ডার যখন নাকি বাংলাদেশ সফর করে গেছেন, সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, তখন তারা বলেছেন বাংলাদেশকে তাদের লাগবে। মোট কথা, তারা একটা রুট খুঁজতে চায়, আর বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য দরকার এই নতুন রুট। এই রুট দিয়ে রোহিঙ্গারা তারা তাদের দেশে প্রবেশ করবে। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, হয়তো আরো সুখবর অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।